ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও ফিরে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমাদের সামনে আজকে আমরা আলোচনা করব প্রোফার্মা A2 সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের যে WBJEE রেজাল্ট বেরোনোর পরে তোমাদের কাউন্সেলিংয়ের একটা ঝামেলা আছে। তো কাউন্সেলিংয়ের আগে তোমাদের বেসিক্যালি এই ডকুমেন্টসগুলো রেডি করতে হবে। তো আমি আগের ভিডিওতে তোমাদের দিয়েছিলাম প্রোফার্মা A1 তোমরা কীভাবে ডাউনলোড করবে। সেকেন্ড ভিডিওতে আমি আজকে দিয়েছি প্রোফার্মা A2টা তোমরা ডাউনলোড করবে, ডাউনলোড করবে কী করে, বাট সেটার সাথে সাথে তোমাদেরকে কীভাবে ফিল আপ করবে। তো তোমরা WBJEE ওয়েবসাইটে গিয়ে এটা পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এরপরে আসে আমি এটা কীভাবে ফিল আপ করবে। তো হাউ টু ফর্ম ফিল আপ, তো চলো এখানে দেখাই তোমাদের। ফার্স্ট অফ অল ক্যান্ডিডেটের যে পার্টটা আছে সেটা হচ্ছে এই পার্টটা, অর্থাৎ যে ক্যান্ডিডেট সে এই পার্টটা করবে। বেসিক্যালি এই পর্যন্ত সে করতে পারবে, আর নিচের বাদবাকিটুকু যার কাছে করাবে তিনি একমাত্র করবেন। তো চলো বেশি কথা না বলে আসল জায়গায় ছুটে আসে। তো ফার্স্টে দেখো সার্টিফাইড দ্যাট, তো এখানে অবশ্যই নিজের নাম লিখবে। তারপর হচ্ছে সন অথবা ডটার অফ, এখানে তোমাদের অবশ্যই লিখবে বাবার নাম, অর্থাৎ তোমাদের যাদের বাবা আছেন অবশ্যই বাবার নাম লিখবে। বাবার যদি বাবা না থেকে থাকেন, এটা ইনকেস বলছি, যদি না থেকে থাকে অবশ্যই মায়ের নামটা লিখবে, তাছাড়া আদার্স কারোর নাম লিখবে না। তারপরে এখানে তোমাদের 10+2 এক্সামিনেশান ইন কোন ইয়ারে তোমরা পাস আউট হয়েছ সেটা লিখবে। তারপরে তোমাদের দেখো এখানে হচ্ছে তোমাদের হয় ভিলেজের নাম লিখবে, নাহলে তোমাদের যদি পার্টিকুলার কোনো একটা হাউসের নাম থেকে থাকে সেটা লিখবে। তারপরে এখানে তোমরা আছে স্ট্রিটের নেম, তোমাদের যে কোন স্ট্রিট আছে। তারপরে এখানে পোস্ট অফিস, তোমাদের কোন পোস্ট অফিসের অন্তর্গত তোমরা। এখানে হচ্ছে পুলিশ স্টেশনের নাম লিখবে এবং কোন ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত তোমরা। বলেছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে থাকো, আন্ডার ড্যাশ অ্যাসেম্বলি, অর্থাৎ এটার মানে কি তোমরা কোন একটা ডিস্ট্রিক্টে থাকো সেটার কোনো সাব ডিভিশনের মধ্যে বা যেখানকার তোমরা ভোট দাও বা এই জায়গার যে নামটা অ্যাপ্রক্সিমেট যে নামটা হয় সেটাই তোমরা লিখবে এখানে। তো এইটার ফরম্যাটটার বেসিক্যালি কী বিষয়ত্ব আছে। তো এটার বিষয়ত্ব এটাই যে এটা তোমরা নিজস্ব স্কুল থেকে, অর্থাৎ যে স্কুল থেকে তোমরা 10+2 অর্থাৎ 12 পাস আউট হয়েছ সেই স্কুল থেকে তোমরা এই প্রোফার্মা A2 সার্টিফিকেটটা ইজিলি তোমরা বের করতে পারবে। তো সেটার জন্য আর দুটো লাইন তোমাদের বলি। তো এখানে যে জায়গাটা, সেখানে তোমরা একটা পাসপোর্ট সাইজ ছবি দেবে এবং তোমাদের নিজস্ব সিগনেচার, অর্থাৎ যে ক্যান্ডিডেট সে নিজস্ব সিগনেচার করে এখানে ফিল আপ করবে। তো তোমাদের জন্য এতটুকুই সিগনেচারের জন্য, তোমাদের নিজস্ব ক্যান্ডিডেটের জন্য। এরপর আসা যাক তোমাদের কী করতে হবে। তো তারপরে তোমাদের চলে আসতে হবে তোমাদের স্কুলে, এবং তোমাদের স্কুলের যে স্যার আছেন তিনি এই জায়গাটা পুরোপুরি ফিল আপ করবেন। তো স্যারের উপস্থিতিতে এটা স্যার ফিল আপ করবেন। তার সাথে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তোমাদের স্কুল থেকে ভেরিফাইয়ের জন্য। তো তোমাদের বেসিক্যালি তোমাদের স্যার যেহেতু আছেন, তোমাদের যদি চিনে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। তাছাড়া তোমরা তোমাদের 10-এর মার্কশিট, 12-এর মার্কশিট, কিছু ছবি এগুলো নিয়ে যাবে। প্লাস হচ্ছে তোমাদের যদি কোনো আধার কার্ড থেকে থাকে সেটা অবশ্যই নিয়ে যাবে, এবং স্যারের কাছে তোমরা এইগুলো ডকুমেন্টসগুলো দিলে স্যার ইজিলি এটাকে তোমাদের ফিল আপ করে দেবেন, এবং একটা নিজস্ব স্কুলের সিল এখানে তোমাদের মেরে দেবে। অর্থাৎ তুমি যদি একটা স্কুলে পড়ে থাকো সেই স্কুলে এখানে সিল দিয়ে দেবে, ফলে এটা গ্রান্ট হয়ে যাবে। তো তোমাদের আমি আগের ভিডিওতে একটা জিনিস জানিয়েছিলাম যে প্রোফার্মা A1 করবো না প্রোফার্মা A2 করবো। তো আমি অলওয়েজ বলবো তোমাদের প্রোফার্মা A2টা করতে। দেখো এখানে তোমাদের একটাই সুবিধা যে তোমরা এটা স্কুলে নিয়ে যাচ্ছ, স্কুলের স্যার তোমাদের দেখছেন এবং সঙ্গে সঙ্গে এটাকে সার্টিফাইড করে দিচ্ছেন বা ভেরিফাইড করে দিচ্ছেন, ফলে এই তোমাদের কোনো চাপের কিছু নেই। কিন্তু যদি প্রোফার্মা A1 তুমি করো তাহলে তোমাদেরকে বিডিও অফিসে যেতে হবে, সেখান থেকে তোমাদের সার্টিফাইড হলে তারপরে কোনো পুলিশ স্টেশন বা এইসব জায়গাতে ভেরিফাইড করতে হবে। তো আর এটা যেমন একটা সময়ের ব্যাপার, আর এটা তোমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে প্রোফার্মা A2। এই জন্য আমি অলওয়েজ বলবো যে প্রোফার্মা A2টা তোমরা করবে। এই দুটোর মধ্যে কোনটা WBJEE কাউন্সেলিংয়ে বেশি গুরুত্বপূর্ণ লাগে, তো আমি যতদূর দেখে এসেছি সব কাউন্সেলিংয়ের মধ্যে বেসিক্যালি এই যে প্রোফার্মা A2 এই সার্টিফিকেটটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যদি বলি তাহলে এটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং যে কোনো কলেজ তোমাকে সবসময় চাইবে যে তোমার
ডমিসাইল যেটা সেজন্য প্রোফার্মা A2, অর্থাৎ তারা বুঝতে পারবেন তুমি নির্দিষ্ট পার্টিকুলার কোনো একটা স্কুল থেকে পাস করে বেরিয়েছো। তো এটার জন্য তোমাদের হচ্ছে এই সার্টিফিকেট আমি বেস্ট বলবো। তাহলে আমি আরেকবার বলে দিই, এখানে তোমাদের স্যাররা ফিল আপ করবেন আর এখানে তোমরা নিজস্ব ফিল আপ করবে। এভাবে তোমরা এটা পুরোপুরি ফিল আপ করলে তারপরে স্যারের কাছে নিয়ে গেলে স্যার তোমাদের ফিল আপ করে দেবেন। তো তোমাদের এত সুন্দর একটা ভালো জিনিস বুঝিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমরা নিজস্ব তোমরা কোনটা করবে। আর আমি বলবো যে A2টা করা বেস্ট হবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও WBJEE সংক্রান্ত নতুন কোনো নোটিফিকেশান চলে আসে তোমাদের কাছে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।